সর্বোপরি সমাপনী কথা সংক্ষিপ্ত আকারে 2-4 মিনিটের মধ্যে কথা বলে শেষ করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি দৌলত খান মডেল মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা রেজাউল করিম বোরহানী সাহেবকে। যে মহতারাম মুখতাসার কথা বলে আপনি যদি শেষ করে দিতেন, আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আকরামিল আমবিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের এবং দূরের, দেশের এবং দেশের বাইরের যারা এই মুহূর্তে আল বারাকাতি টিভি দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা, নদী দীর্ঘ আলোচনা হয়েছে, বিশেষ করে সম্মানিত পীর সাহেব কেবলা তিনি মূল জিস্ট আলোচনা করে ফেলেছেন। এরপরে বাকি যে আলোচনাগুলো একটু থাকার কথা তাও করে ফেলেছেন আমাদের মুহতারাম আব্দুল আজিজ মজুমদার দামাত বারাকাতুহুল আলিয়া। আর যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, এই বিষয়টি স্পষ্ট একটি বিষয়। জ্যোতির্বিজ্ঞানীরাও এই বিষয় নিয়ে গবেষণা করে কথা বলেছেন। একই দিনে সকল দেশে, পৃথিবীর সকল জায়গায়, সকল রাষ্ট্রে চাঁদ উদয় হওয়াটা অসম্ভব। এক্ষেত্রে আমি কিছু বিজ্ঞানীদের দর্শন উপস্থাপন করবো দু একজন। আমি একটি কোরআনের আয়াত পড়া নিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 4 নম্বর সূরা সূরা নিসা 103 নম্বর আয়াতের মধ্যে রব্বে কারীম বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই সালাত নির্দিষ্ট ওয়াক্তে ফরজ করা হয়েছে। ওয়াক্তের বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কমপক্ষে 5 দিন পাঠিয়েছেন এবং জিবরাইল আমিন এসে বলছে এটা আপনার উম্মতের প্রথম ওয়াক্ত, এটা শেষ ওয়াক্ত। এভাবে ওয়াক্ত চিনিয়ে দেওয়া হয়েছে। এখন কেউ যদি মনে করেন যে জীবনে আমার নামাজ একবার পড়লেই পরোধা করা লাগবে না, তার সামনে যতবার এই বিষয়টি আসবে, অর্থাৎ যতবার আসবাব আসবে, যতবার রমাদান আসবে, সুস্থ সবল মুসলিম বালেগ অবস্থায়, ততবারই তার উপরে রমাদানের রোজা ফরজ হবে। যেমন আল্লাহ বলেছে ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম। এক্ষেত্রে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় ফরজ করেছেন, নির্দিষ্ট ওয়াক্তে ফরজ করেছেন। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলার এই আয়াতের ব্যাখ্যায় নুরুল আনোয়ার প্রণেতা বলেছেন, ওমা তাকাররারা মিনাল ইবাদাত ফাবি আসবাবিহা, সওয়াবের কারণে ইবাদতটি বারবার তাকরার হয়। এবার আমাদের যে ঈদ সংক্রান্ত বিষয় এবং রোজা সংক্রান্ত বিষয়, রোজার জন্য একটি সওয়াব দরকার, সেটা হচ্ছে রুইয়াত হেলাল, হেলাল চাঁদ দেখার বিষয়ে আমরা ব্যাপক কথাবার্তা শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামের আমল শুনেছি। সর্বশেষ দিকে আমরা যারা জ্যোতির্বিজ্ঞানী, অর্থাৎ যাদেরকে আমরা মনে করি যাদের বিদ্যা তারা অনেক ভালো পণ্ডিত, তাদের কিছু বক্তব্য উপস্থাপন করে আমরা ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। আমাদের যারা জ্যোতির্বিজ্ঞানীর ছিলেন, অর্থাৎ ভূখণ্ড নিয়ে যারা পড়াশোনা করতেন কিংবা চন্দ্র সৌরজগৎ নিয়ে যারা পড়াশোনা করতেন, আমাদের এমন অনেক বিজ্ঞানী রয়েছেন। এই বিজ্ঞানীদের মধ্যে থেকে অনেক বিজ্ঞানীদের মতামত এরকম, তারা বলেছেন যে চাঁদকে সকল দেশে একই সময় পৌঁছানোটা সম্ভব নয়, অর্থাৎ সময়ের কিছু ব্যবধান রয়েছে। আবার যেহেতু কানা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এই আয়াতটি তখন আমার জন্য সিদ্ধ হবে যখন আমার মাগরিবের সূর্য অস্ত হলো, আমি ইফতার করছি, আর সৌদি আরবে একজন ভাই আসরের জন্য প্রিপারেশন নিচ্ছেন, অথবা জোহর পরে বাসায় যাচ্ছেন। আর এইটাকে কেন্দ্র করে যারা বিশ্ব মুসলিম উম্মাহকে একত্রিত ঐক্যবদ্ধ করতে চান, যে আমরা ঈদটা একত্রে করি, আসুন না ঈদে ঐক্যবদ্ধ হই, রোজায় ঐক্যবদ্ধ হই, তাদের কাছে আমার প্রশ্ন, সারা বিশ্বের জন্য একজন মুসলিম লিডার কি আছেন? ঐক্যবদ্ধ হব যে কার নেতৃত্বে হব আমরা? দ্বিতীয় বক্তব্য হচ্ছে এই ঐক্যবদ্ধের থেকে আমরা কি ফায়দা নিতে চাই? তৃতীয় প্রশ্ন হলো, আমরা যদি এইভাবে ঐক্যবদ্ধ হই তাহলে ইসলামের সবচেয়ে বড় উপকার কি উপকার হবে এবং এখান থেকে কি মেসেজ আমরা জাতিকে দিতে পারবো? বরং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসকে অমান্য করা হবে, কিছু হাদিসের ব্যাখ্যা নিজের মতো করে মানা হবে। সর্বোপরি বিশ্ব মুসলিম উম্মাহ নয়, যে কটি মুসলিম দেশ রয়েছে তাদের মধ্যেও কি ইউনিটি রয়েছে? তাদের মধ্যেও কি একজন বিশ্ব নেতা রয়েছে? যেমন যে কটি মুসলিম রাষ্ট্র আমরা হাতে গোনা ধরি, এই কটি মুসলিম রাষ্ট্র, অথবা অনেক মুসলিম রাষ্ট্র হলেও দেশ চলছে ডেমোক্রেসির বিধান দিয়ে। যাই হোক, মুসলিম রাষ্ট্র, এই মুসলিম রাষ্ট্রের মধ্যেও কি আমরা সবাই মিলে একজন মুসলিম নেতা লিডার তৈরি করতে পেরেছি? পারিনি। তাহলে আমাদের ঐক্যবদ্ধতা যে জায়গাটায় হবে সেটা হলো হজের ময়দানে। যারা হজের ময়দানে উপস্থিত থাকবেন সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা হজের ময়দানের প্রচারের কথা বলেছেন, বক্তব্যের বিষয়ে নির্দেশনা দিয়েছেন এবং সেখান থেকে মেসেজ দিয়েছেন। এছাড়া বাকি মুসলিম উম্মাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রত্যেক জুমাবারে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ইমামকে নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য আদেশ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় উপযোগী
এবং চাহিদার আলোকে কথা বলতেন। আজ আমরা নিজেদের ইমামকে বাদ দিয়ে, নিজেদের মসজিদের ইমামকে বাদ দিয়ে অন্য বড় হুজুর কি বললো, ওই হুজুর কি বললো, এটা নিয়ে খুব ব্যস্ততার মধ্যে আছি। অর্থাৎ সালাতে আমরা একজন ইমাম মানলেও সমাজে আমরা একজন ইমাম মানতে পারি না। সবকিছু মিলে ভৌগোলিক দৃষ্টিকোণ থেকেও আমি জ্যোতির্বিজ্ঞানীদের সকল বক্তব্যগুলো দেখেছি, শুধু নাম বলে আহ ইমাম কারজবি এবং অন্যান্য যে জ্যোতির্বিজ্ঞানীগণ ছিলেন তাদের সকলের নাম বললে সময় ক্ষেপণ হবে, যেহেতু আমাদের আলোচনাটি দীর্ঘ 1 ঘন্টা 9 মিনিটের কাছাকাছি, 8 মিনিটের কাছাকাছি। আমরা 1 ঘন্টায় শেষ করবো ওয়াদা করেছি। আজকে যে চুম্বক আলোচনা করেছেন সম্মানিত পীর সাহেব কেবলা এবং অধ্যক্ষ মহোদয়, দুজনের জন্য আমরা দোয়া করছি আল বারাকাতি টিভির পক্ষ থেকে। এবং এ বিষয়ে যদি আরো কারো কোনো প্রশ্ন থেকে থাকে, এই প্রশ্নগুলো আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের পরবর্তী আবার আগামী কালকের অনুষ্ঠানে সময় উপযোগী সময় অনুযায়ী সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। হাদা মিন ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা শুনছিলাম দৌলত খান মডেল মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আলহাজ হযরত মাওলানা মুফতি রেজাউল করিম বোরহানী সাহেবের কাছ থেকে। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদেরকে যে সমস্ত আলোচকগণ কোরআন সুন্নাহ এবং ফিকহি গবেষণায়, ভৌগোলিক গবেষণা যারা আমাদেরকে আলোচনা শুনিয়ে আলোকিত করলেন, আমরা প্রত্যেকের জন্য আন্তরিক দোয়া চাচ্ছি, প্রত্যেকের খাইরিয়াত কামনা করছি। স্বাস্থ্য সুস্থ, তাদের আইলেম, তাদের মর্যাদা আল্লাহ যেন আরো বেশি তারাক্কি দান করেন। তারা দীর্ঘ 1 ঘন্টা ঊর্ধ্ব এই সময় তারা কষ্ট স্বীকার করে বসে থেকে আমাদেরকে আলোচনা করে শোনালেন। বিশেষ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যারা সম্পৃক্ত থেকে আলোচনাগুলো শুনলেন, মনোযোগ সহকারে শুনলেন, লাইক করলেন, কমেন্ট করলেন, কিছু জানতে চাইলেন কিংবা শেয়ার করলেন, প্রত্যেকের জন্য আমাদের পক্ষ থেকে, বারাকাতি মিডিয়ার পক্ষ থেকে দোয়া কামনা করছি আমরা। আগামীকাল নতুন কোনো বিষয়ে একই সময়ে আবারও দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণে প্রত্যেকের সুস্বাস্থ্য এবং খাইরিয়াত কামনা করে আজকের মতো আমরা এখানে আমাদের আলোচনার ইতি টানছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।